হ্যালো বন্ধুরা, আপনারা যারা ঘোষপুর কলেজে পড়ছেন আপনাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে সিট বুকিং চালু হয়েছে। তো মোবাইলের সাহায্যে কীভাবে আপনারা সিট বুকিং করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। সিট বুকিং আপনারা যদি না করেন তাহলে ইউনিভার্সিটির এক্সাম ফি জমা করতে পারবেন না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন, কীভাবে মোবাইলের সাহায্যে এক্সাম ফর্ম ফিল আপ করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে। সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। চলুন, আপনারা যারা ঘোষপুকুর কলেজে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন, কিভাবে আপনারা সিট বুকিং করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন ঘোষপুকুরকলেজ.com, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এই পেজটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ ঘোষপুকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর আপনারা একটি পপ আপ দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে সেমিস্টার 4 6 ফি পেমেন্ট উইন্ডো। পাশে একটি ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 4th 6 সেমিস্টার ফিস পেমেন্ট মে 2024। স্টুডেন্টের নাম লিখতে হবে। নাম লেখার পর মোবাইল নাম্বার টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর নিচে আসবেন, এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনাদের কলেজে যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার টাইপ করবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে সেমিস্টার সিলেক্ট করতে হবে, তো ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দুটি অপশন পাবেন, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার। তো আপনারা যে সেমিস্টারে সিট বুকিং করবেন সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পে ফর এই অপশানটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেই কোর্স সিলেক্ট করবেন। বিএ জেনারেল হলে বিএ জেনারেলের ওপর ক্লিক করবেন, বিকম জেনারেল হলে এই বক্সে ক্লিক করবেন। তো আপনার কোর্সটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে বিএ জেনারেল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 150 টাকা পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং চার্জ অবশ্যই দিতে হবে 17 টাকা 70 পয়সা। টোটাল 167 টাকা 70 পয়সা পেমেন্ট করতে হবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর পেমেন্ট মেথড দেওয়া রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন ডেবিট কার্ড, রুপে কার্ড। ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে সাজেস্ট করব আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবেন না। অনেক সময় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে পেমেন্ট সাকসেসফুল হয় না, কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা কেটে না, সেক্ষেত্রে টাকা ফেরত পেতে অনেক সমস্যা হয়। আপনারা অবশ্যই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, সুবিধা হবে। অনেকের কাছে ডেবিট কার্ড রয়েছে, সে কারণে ডেবিট কার্ডের ওপর ক্লিক করবেন। আমি এখানে ডেবিট কার্ড, ভিসা, মাস্টার এই অপশানটি ক্লিক করছি। ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। ডিটেলস ফিল আপ করার পর আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা এখানে দেখতে পারবেন। আমি যেহেতু ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছি সেই কারণে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম টাইপ করে নিচ্ছি। ডেবিট কার্ড ডিটেলস টাইপ করার পর প্রসিডে ক্লিক করছি। ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপি এখানে টাইপ করবেন। টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো ক্লিক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখানে লেখা রয়েছে পেমেন্ট সাকসেসফুল। এরপর নিচে আসবেন, নিচে আসার পর একটি অপশান দেখতে পাচ্ছেন প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট। আপনারা এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডমিশন স্লিপটি পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তাতে এমনই একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনারা কোনার দিকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। তারপর পিডিএফটি যে নামে সেভ করতে চান এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে মোবাইল গ্যালারিতে সেভ হয়ে যাবে। পেমেন্ট রিসিপ্টটি কোনো কারণে ডিলেট হয়ে গেলে বা সেভ না হলে আপনারা পুনরায় এই পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট ডুপ্লিকেট পেমেন্ট রিসিপ্ট। আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমত আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর প্রিন্ট ডুপ্লিকেট রিসিপ্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর সেমিস্টার ওয়াইজ ডাউনলোড অপশান রয়েছে, তো আপনারা যে সেমিস্টারে রিসিপ্টটি ডাউনলোড করতে চান তার পাশে ডাউনলোড অপশানে ক্লিক করবেন।
এরপর একইভাবে থ্রি ডটে ক্লিক করবেন, সেভ অ্যাজ পিডিএফ। যে নামে পিডিএফটি সেভ করতে চান টাইপ করে নেবেন, টাইপ করার পর সেভ অপশনে ক্লিক করবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা ঘোষপুকুর কলেজে সিট বুকিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।